আপনাকে এই যে 7টা আমরা পয়েন্ট তুলে ধরলাম, এই 7টা পয়েন্টের মধ্যে আমরা প্রথম 3টা পয়েন্ট আমরা এর পূর্বের ক্লাসে আমরা সম্পন্ন করেছি, আলোচনা করেছি। এখন আমরা আজকের আলোচ্য বিষয় হলো ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে হয় আয় এবং অন্যান্য উৎস হতে আয়। এখনকার আলোচ্য বিষয় ব্যবসা হতে আয়। ব্যবসা হতে আয় কি? ব্যবসা হতে আয় আমি তো এই প্রথম সামারাইজে বলে ফেলেছি যে ব্যবসা হতে আয় আপনি যে কোনো ব্যবসা করবেন, যেমন মানে বইয়ের ভাষায় বা পুস্তকের ভাষায় যদি আমরা বলতে পারি কোনো ট্রেড বাণিজ্য বা পণ্য উৎপাদন এবং এ ধরনের কাজে কোনো ঝুঁকি গ্রহণ বা কর্ম প্রচেষ্টা এবং লাভজনক বা অলাভজনক কোনো সত্তা, পণ্য বা সেবার বিনিময় অথবা কোনো পেশা বা বৃত্তি। যেমন কোনো পেশা, একজন অ্যাডভোকেট, একজন উকিল অথবা একজন ডাক্তার, সেও কিন্তু একটা পেশার মাধ্যমে সে উপার্জন করে, ওইটাও এক ধরনের ব্যবসা। একজন উকিল, এটাও এক ধরনের ব্যবসা। এই যে এই প্রতিষ্ঠানটা ওপেন করা হয়েছে, একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করা হয়েছে, এখান থেকে একটা লভ্যাংশ আসবে বা একটা আয় আসবে, সেটাও একটা ব্যবসা। এ ধরনের ব্যবসা থেকে যে আয় হয় সেটাই ব্যবসা খাতে আয় বা ব্যবসা হতে আয়। ঠিক আছে? নিম্নলিখিত আয়সমূহ ব্যবসা হতে আয় হিসাবে গণ্য হবে। হ্যাঁ, নিম্নলিখিত আয়সমূহ মানে আয়সমূহ ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। কিভাবে? করদাতা কর্তৃক পরিচালিত ব্যবসায়ের লাভ বা মুনাফা। ধরেন কোনো করদাতা যে সাবমিট করবে, সে কোনো একটা ব্যবসা দিয়েছে, ওইখান থেকে লাভ করছে বা মুনাফা করছে, এটা ব্যবসা হতে আয় হিসাবে গণ্য হবে। দ্বিতীয় পয়েন্ট হলো কোনো পেশাজীবী সংগঠন কর্তৃক তার সদস্যদের সেবাদানের মাধ্যমে অর্জিত আয়। পেশাজীবী সংগঠন, যেমন আমরা একজন অ্যাডভোকেট, উকিল, আমাদের বার কাউন্সিল আছে, আমাদের প্রত্যেকটা জেলায় একটা বার অ্যাসোসিয়েশন আছে। ওনারা যদি চিন্তা করে যে বার কাউন্সিলে যারা সদস্য আছে তাদের সদস্যদেরকে আমরা একটা ট্রেনিংয়ের প্রোগ্রাম করব। কী ট্রেনিং প্রোগ্রাম করব? যে নলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অলরেডি মন্ত্রী ঘোষণা করছে কত হাজার উকিলকে ট্রেনিং দেওয়ানো হবে। 80,000। হ্যাঁ, উকিলকে ট্রেনিং দেওয়ানো হবে। কীভাবে দিবে? এটা দিবে অবশ্যই বার কাউন্সিলের মাধ্যমে। ওই বার কাউন্সিলের মাধ্যমে যখন ট্রেনিং দেওয়ানো হয় তখন এখানে একটা ফি ধার্য করা হয়। সেই ফি থেকে একটা নির্দিষ্ট অংশ খরচ করা হয়, আরও কিছু আয় সঞ্চয় থাকে, জমা থাকে। ওইটা হলো এক পেশাজীবী সংগঠন কর্তৃক তার সদস্যদের সেবাদানের মাধ্যমে, ওদের ট্রেনিং দেওয়া হলো, সেবাদানের মাধ্যমে আয় অর্জিত হলো। ডাক্তারদের ক্ষেত্রে আছে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আছে, সকল ক্ষেত্রে এ ধরনের পেশাজীবী সংগঠনের মাধ্যমে একটা আয় বা ব্যবসা বা উপার্জনের একটা চিন্তা করা হয়। ওইটা হলো পেশাজীবী সংগঠনের আয় থেকে ব্যবসা। ক্লিয়ার? কোনো ব্যক্তির অতীত, বর্তমান, ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কের কারণে প্রাপ্ত কোনো সুবিধা, ন্যায্য বাজার মূল্য। ধরেন আপনি একজন ইনডেন্টর, আপনি একজন ইনডেন্টর, আপনি ব্যবসা করেন। কী করেন? ইনডেন্টররা কী করে আপনি জানেন কিনা আমি জানি না, অনেকে জানতে পারে, অনেকে না জানতে পারে। ইনডেন্টর হলো এক ধরনের ব্যবসায়ী যারা ওনার সেবা দেয়। কী করে? যে আপনি বিদেশ থেকে নিয়ে আসবেন, ওই মালামাল কিনে নিয়ে আসবেন আপনার প্রতিষ্ঠানের জন্য, ওনারা সহযোগিতা করবে। হ্যাঁ, এই সহযোগিতার মাধ্যমে উনি একটা অংশ লাভ করে। আচ্ছা, লাভ করুক, কিন্তু সহযোগিতার পরে ওই ভদ্রলোক খুশি হয়ে পরবর্তীতে ওই যে সম্পর্ক হলো একটা ভালো সম্পর্ক, পরবর্তীতে তাকে একটা সাপোজ একটা গিফট দিল, যে একটা কী দিল, ফ্রিজ দিল। ওই ভদ্রলোকের যে ওই ইন্ডেন্টিং ফার্মে দিল যে এটা নেন, একটা ফ্রিজ দিলাম, এটা আপনি এখানে ব্যবহার করেন। এই যে সুসম্পর্কের কারণে একটা গিফট আসলো, এটা হলো সুসম্পর্কের অর্থাৎ ব্যবসায়িক সম্পর্কের কারণে লাভ। আপনার অনেক দিন চাকরি করেছেন, চাকরি করার পর আপনি চলে গিয়েছেন, একসময় মালিক মনে করলো যে এই ভদ্রলোক অনেকদিন চাকরি করছে, আমার এখানে অবদান আছে, ওকে, তাকে আমি কিছু একটা দিতে চাই, আমি আজকে বড় লোক হয়েছি, ওনার অবদান আছে। তো 5 বছর পরে গিয়ে সে চলে গিয়েছে রিজাইন দিয়ে, 5 বছর পরে গিয়ে সে তাকে কোনো একটা গিফট দিল, সাপোজ একটা ফ্ল্যাট দিল, হইতে পারে না? তো ওইটা হলো সুসম্পর্কের কারণে, ওই কোম্পানিতে ভালো কিছু করেছিল সেজন্য তাকে একটা উপহার দিয়েছে। সেই উপহারটা সুসম্পর্কের কারণে মানে ব্যবসা হতে আয় হিসাবে
গণ্য হবে। ঠিক আছে, এগুলো হলো এক্সাম্পল। আপনারা এগুলো যখন আবার পড়বেন, বিস্তারিত পড়বেন, আপনি বুঝতে পারবেন, একবারে ক্লিয়ার হয়ে যাবে। মুদ্রা বিনিময় হতে প্রাপ্য লাভ। মুদ্রা বিনিময়, আপনি জানেন আমাদের দেশে ইয়ে আছে, এক্সচেঞ্জ আছে, মানি এক্সচেঞ্জ দোকান আছে না, বিভিন্ন অফিস আছে, সেখানে আপনি আমেরিকা যাবেন, গিয়ে ডলার কিনবেন, আবার আমেরিকা থেকে ব্যাক করে আসছেন, আপনার পকেটে কিছু ডলার থেকে গেছে, সেই ডলারগুলো আপনি বিক্রি করবেন। যখন কিনবেন ওইটার আপনাকে আপনার যে রেট থাকবে তার চেয়ে একটু বেশি মূল্যে কিনবেন, আবার যখন বিক্রি করবেন তখন আপনি একটু রিডাকশন প্রাইসে বিক্রি করবেন। ওই যে অতিরিক্ত মূল্যে ক্রয় করলেন এবং রিডাকশন মূল্যে বিক্রি করলেন, এর মাধ্যমে ওদের একটা প্রফিট